গোটা শীতকাল পার হয়ে গেল, কিন্তু আমার বাড়িতেও যে টুকটাক ফুল গাছ আছে বা ফুল হয় সেটা কিন্তু দেখানো হয়নি। সেটা সময়ের অভাবে হতে পারে বা নিজের কুড়েমির জন্যও হতে পারে। আমার বাড়িতে সব থেকে বেশি আছে যদি বলা হয় তাহলে বলতে হবে তুলসী গাছ, কারণ আমার বাড়ির চারদিকে শুধু তুলসী আর তুলসী। তবুও আমি তুলসী পাতা কখনো খাই না, ঠান্ডা লাগলেও মনে থাকে না তুলসী পাতা খেতে। লোককে জ্ঞান দিতে ভুলি না, কিন্তু আমি খেতে ভুলে যাই। তুলসী পাতা বলো, থানকুনি পাতা বলো, যাবতীয় আরও বিভিন্ন গাছ কিন্তু আমার বাড়িতে আছে, কিন্তু আমি ঠান্ডা লাগলে শরীর খারাপ হলে কখনোই খেতে পারি না, মানে ভুলে যাই আর কি। কেউ হয়তো বললো ফোন করে যে তুলসী পাতা খাও, তখন মনে পড়ে যায় আরে বাবা তুলসী পাতা খেতে হবে, তো আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ আছে, তখন দু একটা ছিঁড়ে ফিরে খেয়ে নিলাম। আর লোককে জ্ঞান দিতে আমি ভুলি না যে ঠান্ডা লাগলে তুলসী পাতা খেতে হয়। আর এই যে দেখেছো গাঁদা গাছ, যেটা আমার বাড়িতে প্রত্যেক বছর হয়, এবং কিছু গাছ লাগাই না লাগাই অন্তত এই গাঁদা ফুলের গাছ আমি লাগাবোই, কারণ গাঁদা ফুল বহুদিন পর্যন্ত থাকে। এই যে শীতের শেষ হয়ে গেছে, তবুও কিন্তু গাঁদা ফুলের শেষ হচ্ছে না। আর এই ফুলটা জানি না কি গাছ, আমার বলতেও লজ্জা করছে। সকাল হলেই ফুটে যায়, সন্ধে লাগলেই ডুবে যায়। আর আমার মেয়ে এখানে কি কাজ করছে, বিশাল এক কর্মকাণ্ড চলছে এখানে। পুতুলের স্নান করানো, মানে শ্যাম্পু চলছে, খুব কম ব্যাপার কিন্তু নয়, এটা শ্যাম্পু করানো হচ্ছে, মেলা চলে এসছে তো তাই। আর আমার এই যে এখানে একটা বেগুন গাছ আছে, এই ছানাপোনাগুলো খেলতে খেলতে বেগুন গাছটাকে প্রায় মেরেই ফেলেছে। ওখানে বেশ কয়েকটা বেগুন ধরে আছে। আর লাল গাঁদা যে কী পরিমাণ হয়েছে সেটা গুণে শেষ করা যাবে না, প্রচুর হয়েছে। আর তার মাঝে উনি খেলনা বাটি পেতে বসে আছেন, পুরো সংসার সাজিয়ে রেখেছেন। আর এই যে দেখছো শুভ্র শুভ্র সতেজ সতেজ লাল নীল হলুদ সবুজ, এইগুলো আমার সকালবেলার একটা মন ভালো করার অবশ্যই বড় কারণ। এই সাদা রং দেখলেই এমনিই মন ভালো হয়ে যায়। সঙ্গে এই যে পাশে সবুজ পালং শাক লাগিয়েছি আমি লাগাইনি, সরি, আমার বর লাগিয়েছেন পালং শাক, এবং সঙ্গে মূলো। এই লঙ্কা গাছটা শুধু আমি লাগিয়েছি, কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি, ঝগড়া করতে ভালোবাসি তাই। আর টমেটো গাছ, এগুলো সব আমার বরের কৃতিত্ব, উনি লাগিয়ে রেখে দেন। তারপর আমার যখন প্রয়োজন হয় তখন আমি টুকটাক করে তোলার চেষ্টা করি। আর এই মাঝে মাঝে মূলো লাগিয়েছেন, মূলোর ফাঁকে ফাঁকে কত সুন্দর বড় বড় গাঁদা ফুল হয়েছে, যেন পেঁয়াজকলির সঙ্গে আর মূলোর সঙ্গে বন্ধুত্ব করেছে আমার গাঁদা ফুল। আর এই ফুল তুলে ঠাকুরের চরণে দিলে দোষ হয় না, কিন্তু পেঁয়াজকলির সঙ্গে ফুল কিনে নিয়ে আসলে সেই ফুল আবার ঠাকুরের চরণে দেওয়া যায় না, কী আজব ব্যাপার। প্রকৃতিতে একসঙ্গেই দুটো যখন হতে পারে, তখন ঠাকুরের চরণে দিতে দোষ কোথায়? মানুষ যত কুকর্ম বানায়। আর আমার বাড়িটা কি সুন্দর দেখাচ্ছে না? আমার বাড়ি যে আসে সেই বলে তোমার বাড়িটা খুব সুন্দর। আর তারা শুধু বলে তাই না, আমি নিজে নিজেও বলি হ্যাঁ আমার বাড়িটা সত্যিই খুব ভাঙতে চায় না। এই বাড়িটা ভেঙে নতুন করে ভালো বাড়ি বানানোর আমার কোনো ইচ্ছে নেই, কারণ আমাকে ঈশ্বর যতটুকু দিয়েছেন অনেক দিয়েছেন বলে আমি মনে করি। আর যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকুই দেন, তাই আলাদা করে আকাঙ্ক্ষা করবার কিছু নেই। এই যে চারপাশে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, দেখো সর্ষে ফুলে চারদিক হলুদ হয়ে আছে। আর বিস্তর একটা পাশে ফাঁকা মাঠ, যেখানে ইচ্ছে হলেই দৌড়ে বেড়াও, নেচে বেড়াও, হাসো কাঁদো, কোনো ব্যাপারই না। তো এরকম একটা সুন্দর পরিবেশ দিয়েছেন যিনি, তাকে কৃতজ্ঞতা ছাড়া আর কিছু জানানোর নেই। পরিবেশটা একেবারে গ্রাম্য একটা পরিবেশ, এই পরিবেশে সবাই অভ্যস্ত নয়, কিন্তু আমি একেবারেই শহরের পরিবেশে অভ্যস্ত নই। বা আমার যদি শহরে কোথাও যেতে হয়, আমার দু একদিনের বেশি আমার মনে হয় দম বন্ধ হয়ে আসছে, নিজের বাড়ি ফেরা না পর্যন্ত আমার ভীষণ কষ্ট হয়। তো সেই জন্য আমি না খুব ঘরকুনো, কোথাও যেতেও আমার ভাল লাগে না, কোথাও যেতে চাইও না। আর সেই কারণেই আবার বাড়ির লোকজনের কাছেও মাঝে মাঝে বকা খায়। তো চলো আমার বাড়িটা সবাইকে দেখিয়ে দিলাম। এই বাড়িটাই আমার কবিতার বাড়ি, গানের বাড়ি, ছন্দের বাড়ি, অফুরন্ত ভালোবাসার বাড়ি। সবাই খুব ভালো থেকো।